আমি রমনার সামনে দাঁড়িয়ে আছি। রাত 11টা হবে, কোথাও কোনো রিক্সা পাচ্ছি না। এসে মামা, যাবেন? মামা জামু। কই যাবেন? মামা, ক্র্যাকাইল মসজিদের অপোজিটে রোড আছে যে, ওই রোড দিয়েই, তবে একটু সামনে। 70 টাকা লাগবে। মামা চলেন, 70 টাকা দেব। রিক্সার একটু সামনে এগোতেই একটা মেয়ে রিক্সার সামনে চলে আসলো। প্লিজ ভাইয়া, আমাকে একটু সাহায্য করেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা পাচ্ছি না। আমাকে প্লিজ দয়া করে একটু যদি লিফট দেন। আমি নিশ্চুপ, এক নজরে মেয়েটার দিকে তাকিয়ে আছি। আল্লাহ, এটা কি কোনো মেয়ে না হুড়পড়ি? মেয়েটি বলল, এই যে শুনছেন? ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, উঠুন। মেয়েটা উঠে বসেছে রিক্সায়। আমি মেয়েটার চেহারার দিকে বারবার তাকিয়ে আছি। মেয়েটা খেয়াল করছে কিন্তু কিছু বলছে না। যা বাবা, মেয়েটা আমাকে কিছুই বলছে না। তার মানে আমাকে মেয়েটার ভালো লেগেছে। চুলগুলো একটু হাত দিয়েই নড়িয়ে দিলাম। শার্টের কলারটা এখানে ঠিকঠাক করে। আমি মিরাজ, আপনি? আমি কে সেটা না জানলেও চলবে। কি দেমাগ রে বাবা! এই যে, আমি কিন্তু খারাপ ছেলে না। ওই বেটা রাম ছাগল, চুপ থাকবি? তুই ভালো না খারাপ আমি কিছু জানতে চাইছি? ইস, এটা কি মেয়ে বাবা, ভালো কথা বললে ধমক মারে। এই এই, আপনি তুই তো গাড়ি করছেন, এটা কিন্তু ভালো হচ্ছে না। ওই বেটা মুফিজ, খারাপের কি দেখছস? এখন দেখবি। ব্যাগ থেকে একটা চাকু বের করে, পকেটে যা যা আছে সব দে, না হয় কিন্তু ছুরি দিয়ে তোর পেট ফুটো করে দেব। কি গুন্ডি মেরে বাবা, বলে কিনা আমার পেট ফুটো করে দেবে। আমি খাবার খেলে সবগুলো বের হয়ে যাবে। প্লিজ আমার পেট ফুটো করবেন না। আচ্ছা যা, পেট ফুটো করবো না। পকেটে যা আছে টাকা পয়সা সব দে। না না, আমি কিচ্ছু দেব না। আমার টাকা আমি আপনাকে কেন দিতে যাবো? তাইলে রেডি হ, পেট ফুটো কইরা দিলাম। আম্মু, তুমি কই? তোমার পিচ্ছি বলার নাকি পেট ফুটো করে দেবে, এই গুন্ডি মাইয়া। ওই কি বললি? আমি গুন্ডি? তা নয় তো কি। এই যে, আমার মতো ছোট পোলারে ছুরি দিয়ে ভয় দেখাইতেছেন, কিছু না দিলে পেট ফুটো করে দেবেন। না দিলে তাই করবো, পেট ফুটো কইরা দিমু। ওই ফাজিল, এত বক বক না কইরা যা আছে সব দিয়া দে, নইলে কিন্তু। দিচ্ছি, তাও পেট ফুটো করেন না। আমার মোবাইল, মানিব্যাগ সব নিয়ে গেছে। লাড্ডু ফুটছিল মনে। মেয়েটার দেখা কিন্তু শেষমেশ মায়েটার ছিনতাইকারী রূপ নিল। কি আর করা, রিক্সাওয়ালা আগেই পালিয়েছে। এখন হাইটা হাইটা বাসায় যেতে হবে। চলেন, বাসায় যেতে যেতে পরিচয় দিয়ে নিই। আমি শান্তশিষ্ট লেজ বিশিষ্ট একজন ভদ্র ছেলে। আমার নাম মহদি হাসান মিরাজ। পড়ালেখার ধারের কাছেও নেই। আর বেশি কিছু বলুন না, আইডিতে ঘুরে আসেন, সব পেয়ে যাবেন। কি রে, বাসায় আসার পর থেকে তোরে এমন দেখাইতেছে কেন? আম্মু, একটা মেয়ে রাস্তায় লিফট খুঁজছিল। মায়েরকে দেখতে হেব্বি সুন্দর, বউ মনেও ভাবছিলাম, কিন্তু মায়েরা ছিনতাইকারী ছিল, আমার সব নিয়ে ফেলেছে। তুই ছেলে হয়ে ওই মেয়ের সাথে পারছস নাই? মায়েরা ছুরি দেখিয়ে বলছে যা আছে সব দিয়ে দিতে, না হয় ছুরি নাকি আমার পেটে ঢুকিয়ে দেবে। তুমি বলো, তুমি আদর যত্ন করে খাইয়ে আমার পেট বড় করেছো, তাই কেমন করে আমি ওর পেট ফুটো করতে দিই? ওরে আমার বান্দর পোলা, শয়তানি বুদ্ধিতে তো মাথা গিজ গিজ করে সারাক্ষণ। ওইখান থেকে কিছু বুদ্ধি কাজে লাগাইয়া মেয়েটারে হারাইতে পারলি না? ভালোই হয়েছে, এবার আরো গিয়া মেয়েদের সামনে হিরো আলমের মতন ভাবনে। আম্মু, এমনিতে জান নিয়ে বেঁচে এসেছি, একটু আদর যত্ন করবে তা না? ক্ষুধা লেগেছে, ভাত দাও। পরাজিত হয়ে আশ্বস্ত তোর আজকে কোনো খাবার নাই। আম্মু, কান্নাকাটি করে কোনো লাভ নাই। কি আর করা, যার শালা ওই গুন্ডি মাটার মোবাইলগুলো সব নিয়ে নিল, আর ওইদিকে আম্মু খাবারটা বন্ধ করে দিয়েছে। আমি শালা রোবট নাকি রে? আমার নিয়ে কেউ ভাববেন না, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি। ওই নবাব ছেলে, ঘুম থেকে উঠেন, কলেজ যাবেন না? আম্মু, আর একটু ঘুমায় না, এখনো অনেক সময় আছে। 10টা বাজে, কিসের সময় আছে? কি আগে ডাকবা না? ধুর। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের জন্য বের হলাম। কেউ একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি। ওই পোলা, চোখ কি হাতে নিয়ে হাঁটোস নাকি? দেখে চলতে পারিস না? চোখ হাতে নিয়ে হাঁটি, তাই দেখতে পায় না। তো আপনি কি চোখ হাতে নিয়ে হাঁটেন নাকি যে দেখতে পান না? মেয়েটা আমাকে আর কিছু না বলে তাড়াতাড়ি ক্লাসের দিকে চলে গেছে। ওয়েট ওয়েট, মেয়েটাকে কোথায় যেন দেখেছি মনে হয়। আল্লাহ, এটা তো ওই গুন্ডে মায়া, কাল রাতে যে আমার ছুরি ধরে সব নিয়ে গেছে। চান্দু, এবার যাবা কই? মিরাজের লগে পাঙ্গানে মা, এবার মজা বুঝবা। আল্লাহ, এটা তো ওই গুন্ডি মায়া, যে আমার কাল রাতে ছুরি মেরে
সব নিয়ে গেছে। চান্দু এবার যাই বা কই? মিরাজের লাগা পাঙ্গা নেওয়া, এবার বুঝবা মজা। ক্লাস শেষ করে বাহিরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছি। গুডলি মেয়েটা এখনো আসেনি, হয়তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। না, আজকে চলে যায়, কালকে আসলে ধরবো। রিক্সা করে বাসায় যাচ্ছি। রাস্তায় হঠাৎ মানুষের ভিড়, কোনো গন্ডগোল হয়েছে নিশ্চয়। বাসায় একটু পরে যাব, আগে গিয়ে বিনা টিকিটে একটু মজা নিয়ে আসি। একটু সামনে এগোতেই আমি তো অবাক, ওই দিনের মেয়েটা একটা ছেলেকে ধরে কেলাচ্ছে। কি গুন্ডি মেরে বাবা, রাতে ছুরি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে সব নিয়ে যায়, এখন দেখি ওপেন রাস্তায় মানুষকে কেলাচ্ছে। আমি জোরে একটা সিটি মারলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে, সাথে ওই মেয়েটাও রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। একটা জিপ গাড়ি নাকি তাদের রিক্সার পিছন থেকে ধাক্কা দিচ্ছে, তাই কেলাচ্ছে। মিরাজ, মোবাইলের চিন্তা ভুলে যা, ভালো যাস তো এখান থেকে তাড়াতাড়ি পালা, না হয় তোকেও কেলাবে। না, আমি যাবো কেন? আমার তো কোনো দোষ নেই। আরে আম্মু তো বলছে মোবাইল না নিয়ে গেলে খানা বন্ধ। মেয়েটা ছেলেটাকে কেলানোর পর একটা রিক্সা ডাক দেয়, আর আমি সাথে গিয়েই ওর সাথে রিক্সায় উঠে পড়ি। ওই, তুই রিক্সায় উঠলি কেন? কেন, রিক্সাটা কি আপনার নাকি? না, আমার না, তবে আমি আগে ডাক দিছি, তাই এখন এটা আমার রিক্সা। এখন রিক্সা থেকে নেমে অন্য রিক্সায় করে যা। না, আমি আপনার লাগে যাবো, প্লিজ। আপনি তো আমাদের ওইদিকে যাবেন, একটু নিলে এমন কি হয়? আচ্ছা ঠিক আছে, কিন্তু বকবক করতে পারবি না। বকবক করলে কিন্তু প্যান্ট খুলে নিমু, বলে দিলাম। আম্মু, তোমার এই মাশরুম পোলাটারে নাকি প্যান্ট খুলে দেবে, এই গুন্ডি মেয়েটা। ওই ফাজিল, তোরে না মানা করছি বকবক না করতে, আর আমারে গুন্ডি ডাকো, সাহস কত বড়! আরেকবার বকবক করলে উষ্টা দিয়ে রিক্সা থেকে নামাই দিমু। আম্মু, ওই চুপ করবি? আমি চুপ। আচ্ছা, একটা কথা বলি? না, বলতে হবে না। আমার না অনেক বলতে ইচ্ছে করছে। আচ্ছা, যা বলবি তাড়াতাড়ি বল। আমি বলতে চাইছি, আমার মোবাইলটা যদি আমারে ফিরিয়ে দেন। আম্মাই আমার খাবার বন্ধ করে দিয়েছে। কোনো মোবাইল টোবাইল নাই, মোবাইলের কথা ভুলে যা। আর তোর খাবার বন্ধ করলে আমার কি? মনে মনে বলছি, একটু মায়া দেওয়া না নাকি? কি মেয়ে রে বাবা, আমি না খেলে নাকি এই মেয়েরও কিছু না। ভাড়া দেওয়ার জন্য, ভাড়াটা তুই দিবি। চলে যাইতেছে মেয়েটা বাসার ভিতরে জোরে চিৎকার করে। আচ্ছা, তা না হয় দেব, কিন্তু আপনার নামটা তো বলে যান। ফার্স্টে চলে যাচ্ছিল, পিছন ফিরে কি মনে করে যেন একটা হাসি দিয়ে বলল, আমার নাম নীলা। আমিও বাসায় চলে আসছি। বাসায় এসে গোসল করে একটা ঘুম দিচ্ছি। ঘুম থেকে উঠে একটু হাঁটতে বেরোয়েছি। শালার আজকে আমার হারামি বন্ধুগুলো থেকে একটাকেও পাইতেছি না। অনেকক্ষণ একা একা হাঁটছি, না আর ভালো লাগছে না। হঠাৎ একটা শয়তানি বুদ্ধি আসছে মাথায়, যেই ভাবা সেই কাজ। বাসার নিচে দাঁড়িয়ে আছি, উপরে বারান্দার দিকে তাকিয়ে দেখি গুন্ডি মেয়েটা, সরি নীলা, হাতে একটা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। নীলা আমাকে দেখতেই, কে রে শয়তান পোলা, আমার বাসার নিচে কি করস? আপনারে ভালোবাসে ফেলেছি বলেছিলাম না, আপনার কথা বেশি মনে পড়ছিল, তাই আপনারে দেখতে আসছি। হুদায় মিথ্যা কথা, ওর মতো গুন্ডি মেরে আমি যাবো ভালোবাসতে? ইম্পসিবল। আমি তো আসছি। অন্য চিন্তা নিয়ে কিভাবে আমার মোবাইলটা আদায় করব সেটা ভেবেই। আমিও তোরে ভালোবাসা ফেলছি, তুই একটু দাঁড়া, আমি নিচে আসতেছি তোর সাথে প্রেম করতে। আমি তো জানি তুমি আমারে ভালোবাসে ফেলেছো। তোমার তখনের হাসি দেখেই আমি বুঝে গেছি। ভাব নিয়ে একটু শার্টের কলারটা উঠিয়ে দিচ্ছি। গুন্ডি মেয়ে নিচে নামছে, সাথে করে একটা বাঠাম নিয়ে। এ কি, আপনার হাতে বাঠাম কেন? আর বাঠাম দিয়ে কি করবেন? একজনে বাটাম দিয়ে পিটাইয়া তার মাথা থেকে প্রেমের ভূত ছাড়ামু, তাই বাটাম আনছি। আমি শিওর সে একজনটাকে, আমি তো আর নয়। দিচ্ছি দৌড়, জান বাঁচান ফরজ। ওই বদর পোলা, এখন দৌড়াস কেন? দাঁড়া, একটু প্রেম করি তোর সাথে, দাঁড়া বলছি, দাঁড়া। ভাই, আমারে কে ভাই? আমি তো দৌড়। এই মায়া যে গুন্ডি, তার কোনো বিশ্বাসই নেই। এখন ধরতে পারলে 100% আমার রেস্ট বানাইবো। নীলাও আমার পিছনে পিছনে দৌড়, দৌড়াতে দৌড়াতে হাঁপায় গেছে। আমিও দৌড়। হঠাৎ বন্ধু সাজ্জাদের সাথে দেখা। কি রে বন্ধু, এমন দৌড়াস কেন? বন্ধু মনে রং লাগাইছে, তাই দৌড়াই। পিছনে তাকিয়ে দেখি কেন দৌড়াই। সাজ্জাদ, বন্ধু আমি তো ক্রাশ খাইছি রে, ওই গুন্ডি মেয়েরা দেখে। ওরে তোরে ভাবি বানামু। হবে রে বন্ধু, আমরা ওরে ভাবির চোখে দেখতে চাই। এখন সঠিক সময় এসেছে, এখন গিয়া বইলা দে।
না হয় পরে অন্য কেউ ভাগ বসাবে। নীলা প্রায় আমাদের সামনে চলে আসছে। কংগ্রাচুলেশনস, তুই পারবি। তুই থাক, আমি না বইলা হাওয়া। দৌড়ে বাসায় চলে আসছি। আমি শিওর আজকে সাজ্জাদে দিয়া হকি খেলবে। কি রে বান্দর পোলা, এমন দৌড়াইয়া ঘরে আসলি কেন? কার দৌড়ানি খাইয়া ঘরে আসছস? নিশ্চয়ই কারোর পাকা ধানে মই দিছস। আম্মু, প্রেম করতে গেছিলাম। মায়া আমারে বাঠাম নিয়ে দৌড় দিচ্ছে। ছি ছি, তুই সত্যি কি আমার ছেলে? না আম্মু, আমি পাশের বাড়ির আন্টির ছেলে। শয়তান পোলা, কি কইলি? আরে আম্মু, আমি তো মজা করছি। আমি তোমারই তো ছেলে। আমার আম্মু, প্লিজ, আমার অনেক খিদে লেগেছে, আমাকে খেতে দাও। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। সেদিন খাবার খেয়ে বাসায় ছিলাম, আর ঘর থেকে বের হয়নি। যদি গুন্ডি মেয়েটার সামনে পড়ি, আল্লাহ জানে আমার কি হাল করবে। পরের দিন কলেজে গেলাম। এখনো অনেক সময় আছে ক্লাসের বাকি। তাই আমি আর আমার একটা মেয়ে ফ্রেন্ড তমা একটা আম গাছ আছে, ওটা নিচেই বসে আছি। আমরা বসে বসে হাসাহাসি করছি। পিছন থেকে কেউ একজন এসে আমার কলার ধরে টানছে। পিছন ফিরতে দেখি সেই গুন্ডি মেয়েটা। সরি নীলা, আমার তো গলা শুকিয়ে গেছে ভয়ে। ওঠ, আমার সাথে চল। আমাকে টানতে টানতে ওর সাথে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। ও আম্মু! ওই চুপ, ওই মেয়ের সাথে তোর এত হাসাহাসি কিসের? অনেক রেগে আছে, আর চোখগুলো আগুনের মতো লাল হয়ে আছে। আমি তো এমনি একটু দুষ্টুমি করছিলাম। ওই বজ্জার ছেলে, তুই কিছু বুঝোস না? কি বুঝবো আমি? তাহলে শোনো, আমি আজ থেকে ঠিক 2 মাস আগে তোমাকে একবার ট্রাফিক জ্যামে আটকে যাওয়া একটা গাড়ির মধ্যে দেখেছিলাম। তখন প্রথম দেখি তোমাকে আমি ভালোবেসে ফেলি। আর তারপর থেকে আমি তোমার অনেক খোঁজ করি, কিন্তু কোথাও পাইনি। হঠাৎ একদিন রাতে যখন তোমাকে রিকশায় দেখলাম, তখন আমি তোমার রিকশায় উঠে গেলাম তোমার পরিচয় জানবো বলে। কিন্তু হঠাৎ মনে হলো তোমার তো গার্লফ্রেন্ডও থাকতে পারে। আমি না জেনে কিভাবে তোমাকে আমার ভালোবাসার কথা বলবো, তাই একটা বুদ্ধি বের করলাম। আমি বাসার ফল কাটার জন্য একটা ছুরি কিনছিলাম। সেটা বের করে ভয় দেখিয়ে তোমার মোবাইলটা নিয়ে নিই, কারণ তোমার মোবাইল একবার টিপলেই বলতে পারবো তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি না। তারপর দেখলাম তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর ওই দিন সত্যি আমার মনের কথা বলার জন্য নিচে নেমে এলাম, কিন্তু হঠাৎ মনে হলো তোমাকে একটু যাচাই করা দরকার। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি ঢং করছো? তাই একটু দুষ্টুমি করে ওই কাঠের টুকরোটা নিয়ে নিচে নেমেছিলাম, আর তুমি দৌড়ে চলে গেলে। আমি ওর কথা শুনে হাসবো না কি করব ভেবে পাচ্ছিলাম না। সোজা মূর্তির মতো দাঁড়িয়ে আছি আর কথাগুলো শুনছিলাম। আর আজকে তোমাকে মনের কথা বলবো বলে আসলাম, আর তুমি কি না একটা মেয়ের সাথে হাসাহাসি করে বেড়াচ্ছ। ওকে ভালো থেকো, আর কোনোদিন তোমার সামনে আসবো না, তোমাকে ভয় দেখাবো না। আর এই নাও তোমার মোবাইল। নীলা চলে যাচ্ছে, আর সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে গেল। আমি কোনো কিছু না ভেবেই পিছন থেকে নীলাকে জড়িয়ে ধরলাম। আমি সত্যি কিছু বুঝতে পারিনি, আমি আসলে একটা হাদারাম। তারপর পকেট থেকে একটা কলম বের করে সামনে এগিয়েই আই লাভ ইউ বললাম। নীলা আবার একটা থাপ্পড় দিল গালে। বজ্জাত পোলা, কলম দিয়ে কেউ কাউকে প্রপোজ করে? গালে হাত দিয়ে করে তো আমি করি, আর আশেপাশে তো ফুল নেই, তো আমি কি করব? যাও ফুল নিয়ে আসো। কোথা থেকে নিয়ে আসবা তা আমি জানি না। অনেক কষ্টে ফুল জোগাড় করে এনে প্রপোজ করেছি। আই লাভ ইউ। এই তো আমার বাপুটা, আই লাভ ইউ টু।